নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেক্সিপর্ণা অনলাইন ইউটিউব চ্যানেল। চাকরির খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে। তো চলুন শুরু করছি আজকের ভিডিও। তো আমার ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে একটু শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, যাতে এই সমস্ত চাকরির খবর আপনি সবার আগে দেখতে পান। আজকে যে চাকরির খবরটি নিয়ে আমি ভিডিওটি বানাচ্ছি সেটা হচ্ছে স্টাফ নার্সিং স্টাফেদের জন্য রিক্রুটমেন্টটি বেরিয়েছে। তবে এটা কিন্তু আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন না, এটা একটা অফলাইন অ্যাপ্লিকেশন করতে হবে আপনাদের। আর এটা কিন্তু কন্ট্যাক্ট বেসিক, কিন্তু স্যালারি ভালোই আছে। এখানে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড এরা কিন্তু এই রিক্রুটটি করছে। ঠিক আছে, রিক্রুটটি কোথায় আছে দেখুন, ভ্যাকান্সি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 489। অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড টু অফলাইন মোড ফর রিক্রুটমেন্ট অফ ফলোইং ম্যান পাওয়ার পিওরলি অন কন্ট্যাক্ট বেসিক for deployment in the office of চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট CNCI কলকাতা। রিক্রুটমেন্টটি হবে কিন্তু চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট কলকাতা, ওখানে কিন্তু স্টাফ নার্সের রিক্রুটমেন্টই হবে। তাহলে আপনারা বুঝতেই পারছেন কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্টটা হবে, আর রিক্রুটমেন্টটা আছে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট CNCI কলকাতা এইখানে। তো ডিটেলস এরপর আলোচনা করছি। দেখুন কতগুলি পোস্ট আছে। আগে ডিপার্টমেন্ট দেখুন সিরিয়াল নাম্বার 1 দেখুন, ডিপার্টমেন্ট হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, ডেজিগনেশন হচ্ছে স্টাফ নার্স ক্রিটিক্যাল কেয়ার। নাম্বার অফ পোস্ট হচ্ছে এখানে 10 জন নার্সিং স্টাফ নেওয়া হবে। কোয়ালিফিকেশনটা দেখুন খুব ভালো করে, যেটা সবচেয়ে বেশি এসেন্সিয়াল, BSc/MSc ইন নার্সিং উইথ মিনিমাম 1 years অফ এক্সপিরিয়েন্স ইন দি ক্রিটিক্যাল কেয়ার ইউনিট অর GNM উইথ 2 years অফ এক্সপিরিয়েন্স ইন দি ক্রিটিক্যাল কেয়ার ইউনিট। ঠিক আছে, 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট BSc/MSc নার্সিং যারা করেছেন, আর জিএনএম যারা করেছেন তাদের কিন্তু 2 বছরের এক্সপিরিয়েন্স লাগে। এবার স্যালারিটা দেখুন, স্যালারি কিন্তু ভালোই দিচ্ছে এখানে, 30,000 টাকা PM প্লাস 4,000 টাকা অ্যাজ ক্রিটিক্যাল কেয়ার অ্যালোয়েন্স। কোথায় এবার পাঠাতে হবে দেখুন, ক্যান্ডিডেটস হু হ্যাভ অ্যাপ্লাইড ফর দি above post have to send the scanned copy of all documents to the email ID। দেখুন এই যে মেল আইডিটা, এই মেলে কিন্তু আপনাদের সব পাঠাতে হবে। আমি এই মেল আইডিটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা কপি করে মেল করতে পারবেন। আর এই নোটিফিকেশনটাও আমার ডেসক্রিপশন বক্সে PDF হিসেবে আমি দিয়ে দেবো, আপনারা ওখানে এক ক্লিকের মাধ্যমে কিন্তু ডাউনলোড করে দেখে নিতে পারবেন। এন্ড সেন্ড দি হার্ড কপি অফ দি অ্যাড্রেস অফ বেসিল গিভেন অ্যাজ বিলো। হার্ড কপিটা আপনারা এই দেখুন, এই যে অ্যাড্রেসটা আছে এখানে কিন্তু আপনাদের সেন্ড করুন। সিলেকশনটা হবে কিভাবে আমরা দেখুন, সিলেকশন উইল বি মেড অ্যাজ পার প্রেসক্রাইব নর্মস এন্ড রিক্রুটমেন্ট অফ জব। ঠিক আছে, প্রেফারেন্স উইল বি গিভেন টু লোকাল ক্যান্ডিডেটস হু হ্যাভ ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন দি সেম সিমিলার ডিপার্টমেন্ট। লোকাল ক্যান্ডিডেট জন্য যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তারা আগে চান্স পাবে। ঠিক আছে, 3 নম্বরে কি বলেছে একটু দেখে নিন। আপনারাও কিন্তু নোটিফিকেশনটা ভালো করে দেখে তবেই কিন্তু অ্যাপ্লিকেশন করবেন। নো TADA উইল বি পেড ফর অ্যাটেন্ডিং দি টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন, পার্সোনাল ইন্টারাকশন, জয়নিং দি ডিউটি অন সিলেকশন এক্সারসাইজ। কোনো TADA দেওয়া হবে না। অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিটেড ইন অফলাইন মোড অনলি ফর দি অ্যাবভ পোস্ট। অফলাইন মোডে কিন্তু জমা করতে হবে আপনাদের। 5 নম্বরটা দেখুন, এখান থেকে আপনারা এই অ্যাড্রেসটা একটু কপি করে নেবেন বা লিখে নেবেন, এখানে কিন্তু পাঠাতে হবে। The interested candidates must submit an application along with copies of educational qualification and experience certificate in a seal envelope in the prescribed format. Attach show speed post and address। একটা envelope নেবেন, সেখানে all documents গুলো আপনারা দেবেন, দিয়ে সিল করবেন, প্রেসক্রাইব ফরম্যাটে অ্যাটাচ করে স্পিড পোস্টের মাধ্যমে আপনাদের কিন্তু পাঠাতে হবে এই অ্যাড্রেসে। দেখুন উপরে কি লিখতে হবে দেখতে পাচ্ছেন, দি ক্যান্ডিডেটস আর ডাইরেক্টেড টু মেনশন দি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দিতে হবে, পোস্ট নেম দেবেন, ইন দি সাবজেক্ট লাইন দ্য ক্যান্ডিডেটস অ্যাপ্লিকেন্টস মাস্ট ইনসিওর দেয়ার এলিজিবিলিটি, এজ, কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স এটসেট্রা বিফোর অ্যাপ্লাইং ফর দি পোস্ট। বেসিক উইল নট টেক রেসপন্সিবিলিটি ফর রং অ্যাপ্লিকেশন ইলিজিবল কন্ডিশন। বেসিল কোনো রকম ভাবে রেসপন্সিবিলিটি নেবে না, ভুল তথ্য দিলে তারা কিন্তু বাদ পড়ে যাবে। দেখুন 6 নম্বরটা বলছে ক্যান্ডিডেটস উইল বি ইনফর্ম বাই ইমেল, টেলিফোনিক ফর ফার্দার প্রসেস। মেল বা ফোনের মাধ্যমে কিন্তু আপনাকে জানাবে। ঠিক আছে, দেখুন লাস্ট ডেট হচ্ছে অ্যাপ্লিকেশনের, দেখে নিন হাতে নেই আর। লাস্ট ডেট ফর রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন টু বেসিল ইজ স্টিল 15/10/2024 ক্লোজিং অফ অফিস আওয়ার্স। 15/10/2024 এর মধ্যে কিন্তু আপনাদের পাঠাতে হবে। দেখুন টার্ম এন্ড কন্ডিশনটা আপনারা ভালো করে দেখে নিন, কি কি লাগছে আপনাদের দেখুন ভালো করে। ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ক্যান ফিল দি রেজিস্ট্রেশন ফর্ম along with copy of required attachments against advertisement. Documents shall be self-attested photocopies as per following documents। যে সমস্ত জেরক্স কপিগুলো আপনারা দেবেন তাতে নিজের কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে দেবেন। ঠিক আছে, প্রথমে আছে দেখুন এডুকেশন এন্ড প্রফেশনাল সার্টিফিকেট দিয়ে দেবেন, 10 বার্থ সার্টিফিকেট দেবেন, কাস্ট সার্টিফিকেট দিয়ে দেবেন, যদি থাকে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা দেবেন,
প্যান কার্ড দেবেন, আধার কার্ড দেবেন, আর কপি অফ ইপিএফ ইএসআই কার্ড। যদি আপনি কোথাও চাকরি করেছেন, ইএসআই বা ইপিএফও কার্ড যদি থাকে, সেটা একটা জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে এর সঙ্গে কিন্তু অ্যাটাচ করে দেবেন। 4 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ, এবার দেখে নেবেন ভালো করে। অফলাইন পেমেন্ট ফর রেজিস্ট্রেশন নট রিফান্ডেবল। কোনো কিন্তু রিফান্ড পাবেন না, কোনো টাকা ফেরত পাবেন না। অ্যাপ্লিকেশন ডিমান্ড আপ করতে হবে। ম্যান্ডেটরি উইল বি অ্যাকসেপ্টেড ইন ফেভার অফ ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নয়ডা। এর এগেইনস্টে কিন্তু আপনাকে একটা ডিমান্ড আপ কাটতে হবে। ক্যাটাগরি ওয়াইজ রেজিস্ট্রেশন ফিসটা কত আছে দেখুন। জেনারেল, ওবিসি, এক্স সার্ভিসম্যান, ওমেনদের জন্য 590 টাকা, এসসি, এসটি, ইডব্লিউএস, পিএইচডির জন্য 295 টাকা। ধরুন ফর্মটা আপনারা দেখে নিন, নিচেই কিন্তু এর সঙ্গে ফর্ম অ্যাটাচ করা আছে, ঠিক আছে। দেখুন অফলাইন ইউজ, রেজিস্ট্রেশন নাম্বার, ডেট, ফিস, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এগুলো দিয়ে দেবেন। ছবি দিতে হবে আপনাকে এখানে একটা। দেওয়ার পরে অ্যাপ্লিকেশন ক্যান্ডিডেট নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, আধার নাম্বার, এমপ্লয়ের ইন্স্যুরেন্স নাম্বার থাকলে দেবেন, প্যান নাম্বার, ক্যাটাগরি দেবেন, ম্যারিটাল স্ট্যাটাস দিয়ে দেবেন, ন্যাশনালিটি, রিলিজিয়ন, পার্মানেন্ট অ্যাড্রেস দেবেন, করেসপন্ডেন্স অ্যাড্রেস দিয়ে দেবেন। তারপরে দেখুন মেল আইডি আছে, আপনার মেল আইডিতে দিয়ে দেবেন। তারপরে মোবাইল নাম্বার দেবেন, দুটো মোবাইল নাম্বার 1, মোবাইল নাম্বার 2, দুটো ফোন নাম্বার দিয়ে দেবেন। তারপরেই আছে এডুকেশন কোয়ালিফিকেশন গুলো আপনারা ঠিকঠাক করে দিয়ে দেবেন। দেওয়ার পরে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যেটা আপনাদের দিতে হবে। তারপরে 16 নম্বর আছে টোটাল ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, কত বছর এক্সপিরিয়েন্স সেটা একদম টোটাল করে দিয়ে দেবেন। রেফারেন্স নাম্বার, যদি রেফারেন্স কেউ থাকে তার নাম, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বারটা দেবেন। ল্যাঙ্গুয়েজ নাম, ল্যাঙ্গুয়েজ নোন আছে 18 নম্বরে। তো এখানে দেখতেই পাচ্ছেন 1, 2, 3 করে আপনাদের কোন কোন ল্যাঙ্গুয়েজ গুলো জানেন পরপর দিয়ে টিক দিয়ে দেন। সেলফ অ্যাটেস্টেড কপি যেগুলো লাগবে আপনারা আগেই আমি বলে দিয়েছি আপনাদের। এডুকেশন কোয়ালিফিকেশন গুলো আরে যা যা লাগছে, প্যান কার্ড, আধার কার্ড, 10 সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, সবকিছু কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে ইনভলভের মধ্যে অ্যাটাচ করে দিয়ে দেবেন আপনারা। তারপরে নিচে দেখুন সিগনেচার অফ দি ক্যান্ডিডেট, এখানে একটা সই করে দেবেন আপনারা। দেখুন তারপরে আছে সিগনেচার অফ দি ক্যান্ডিডেট, এখানে একটা কিন্তু আপনারা নিজস্ব সই করে দেবেন, ঠিক আছে। আমি আর ডেসক্রিপশন বক্সে পিডিএফ এর লিংকটা দিয়ে দেবো, ওখান থেকে এক ক্লিকের মাধ্যমে আপনারা কিন্তু ডাউনলোড করে দেখে নিতে পারবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। যদি আমার ভিডিওটি আপনাদের কোনো রকম উপকারে লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। এর পাশে থাকা বেল আইকনটা একটু অন করে রাখবেন, যাতে এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।